সকলকে হবে এবং একটি করে মক টেস্ট করে থাকি, সব মক টেস্ট করে তার সাথে বা অন্য কিছুর ক্লাসটা শুরু করছি। সকলে ভালো থাকবে। প্রতিদিন কিন্তু কিছু আপনার আজকে নমুনা প্রশ্ন দিয়ে মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতীয় যে হাইকোর্ট, সেই হাইকোর্টগুলির মধ্যে একটি রাজ্যের সর্বপ্রথম কে কোনো হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন? ভালোভাবে পড়ো বিষয়টা। দেখো এখানে বলা হচ্ছে কি, এখানে কথা বলা হচ্ছে প্রথম মহিলা প্রধান বিচারপতি কোথাকার? হাইকোর্টের কথাটা কিন্তু ইউজ করা হয়েছে। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলে অ্যান্সার কি হবে? এখানে অনেকে অ্যান্সার আমি দেখতে পাচ্ছি করছে কি ফাতেমা বিবি। দেখো ফাতেমা বিবি হবে না, ইনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত আমাদের ভারতের, তাই তো? সুপ্রিম কোর্টের সর্বপ্রথম মহিলা প্রধান বিচারপতি এম ফাতিমা বিবি, তিনি। এটা কিন্তু উত্তর হবে না, অ্যান্সার হবে লীলা শেঠ। ইনি হচ্ছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। এটা কিন্তু অ্যান্সার হবে। নেক্সট দেখো, কোন দেশে প্রথম সংবিধান রচনা হয়েছিল? প্রথম সংবিধান রচনা করা হয়েছিল কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত, রাশিয়া। তো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশ প্রথম তাদের সংবিধান রচনা করেছিল? অ্যান্সারটা কি হবে বলে সকলে? আমরা প্রথমে এরকম কিছু প্রতিদিন নয়, মাঝে মাঝে কিছু কিছু ক্লাসের ক্ষেত্রে আমরা প্রথমে একটু নমুনা প্রশ্ন দেখবো, না হলে কিন্তু সেটা বুঝতে পারবে না তোমরা অনেকে, বা এটা কিন্তু তখন পড়াতে সুবিধা হয়। ঠিক আছে, এইভাবে। তো দেখো স্ট্র্যাটেজিকের বিষয় মানে হচ্ছে মুখস্থ রাখার বিষয়। তো প্রথম সংবিধান রচনা হয়েছিল কোন দেশে? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সংবিধান রচনা করেছিল, তাদের প্রথম সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। ব্রিটেনের সংবিধান কি? অলিখিত সংবিধান, পৃথিবীর সর্ববৃহৎ অলিখিত সংবিধান। আর ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান, এটা আমরা কিন্তু জানি, তাই তো? নেক্সট হচ্ছে কলকাতা পৌরসভার প্রথম মেয়র কে? মেয়র, কলকাতা যে পৌরসভা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তার প্রথম মেয়র কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, ফজলুল হক আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অ্যান্সার কি হবে? কলকাতা পৌরসভার প্রথম যিনি মেয়র নিযুক্ত হয়েছিলেন তার নাম কি? সঠিক উত্তর হবে কলকাতা পৌরসভার প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা পৌরসভার প্রথম মেয়র। আচ্ছা, বর্তমান মেয়র কেউ বলতে পারবে? বর্তমান মেয়র কে? এনিওয়ান? বর্তমান কলকাতা পৌরসভার মেয়র সেটা হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম হচ্ছে কলকাতা পৌরসভার বর্তমান মেয়র। নেক্সট দেখো, জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হলেন। জম্মু ও কাশ্মীর হচ্ছে কি? জম্মু ও কাশ্মীর হচ্ছে তোমার আমাদের ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এটা একটা সময় তোমার রাজ্য ছিল, কিন্তু পরবর্তীতে 2019 সালে এসে এটাকে কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এটাকে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে লাদাখ এবং আরেকটা হচ্ছে তোমার জম্মু ও কাশ্মীর। দুটো ভাগ করে একটা কিন্তু তোমার কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। তো এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম যিনি লেফটেন্যান্ট গভর্নর কে? লেফটেন্যান্ট গভর্নর কিন্তু জম্মু কাশ্মীরের শাসনকর্তাকে বলা হয়। তো প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু বা জিসি মুর্মু, হচ্ছে প্রথম জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট দেখো, চাঁদের মাটিতে কে প্রথম চাঁদের মাটিতে পদার্পণ করেছিলেন? চাঁদের মাটিতে কে প্রথম পা রেখেছিলেন? অ্যান্সার হবে নীল আর্মস্ট্রং। তিনি প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন। ইউএস এর অ্যাপোলো 11 মিশনে তিনি কিন্তু প্রথম চাঁদে পৌঁছান ব্যক্তি হিসাবে। প্রথম ভারতীয় মহিলা যিনি 2 বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে 2 বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন? শুধুমাত্র নমুনা প্রশ্ন আমরা দেখছি, এরপরে কিন্তু আমরা তোমার কতগুলি লিস্ট করে এনেছি, সেগুলো তোমরা পড়তে পারো, বা সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারো। আমি লিস্ট করে এনেছি ভারতের প্রথম মহিলা কারা ছিলেন, পৃথিবীর প্রথম মহিলা কারা ছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বিভিন্ন ক্ষেত্রে কারা ছিলেন, ভারতের প্রথম পুরুষ বিভিন্ন ক্ষেত্রে কারা ছিলেন, ইত্যাদি। ঠিক আছে, এগুলো বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে রিলেটেড। প্রথম মহিলা যিনি 2 বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন, প্রথম মহিলা হিসাবে আমরা জানি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কে? প্রথম পুরুষ হিসাবে জয় করেছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। পরবর্তীতে প্রথম মহিলা হিসাবে জাপানের জুনকো তাবেই, তিনি হচ্ছেন
প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন। এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? এনিওয়ান অ্যান্সার করো সকলে, কে বলতো? আর প্রথম 2বার মাউন্ট এভারেস্ট কে জয় করেন? সেটা হচ্ছে সন্তোষ যাদব। ইনি হচ্ছেন প্রথম মহিলা হিসাবে 2বার জয়লাভ করেছেন। ওকে, বাচেন্দ্রী, একদমই বাচেন্দ্রী পাল। নেক্সট দেখো, বিশ্বের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক, প্রথম মহিলা হিসেবে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? ডরসি লেসিং, মেরি কুরি, ফ্রান্সিসকো আর্নল্ড এবং রোজালিন ইয়ালো। সহজ প্রশ্ন। প্রথম মহিলা হিসাবে কে তোমার হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার আমি পুরস্কারের ক্লাস যেদিন করেছিলাম, প্রথম দেওয়া হয় কবে? 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল না বিভিন্ন ক্ষেত্রে। তো প্রথম নোবেল পুরস্কার প্রাপকদের মধ্যে কোনো কিন্তু 1901 সালে মহিলা ছিল না। পরবর্তীতে 2003 সালে এসে 1903 সালে এসে মেরি কিউরি তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। মেরি কুরি 2বার তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, একটা হচ্ছে 1903 আর 1911। তিনি 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যায় তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং মেরি কুরি হচ্ছে প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পান। পরেরটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? অ্যান্সার হবে বার্নেস পিকক। ইনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। পরেরটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885-তে প্রতিষ্ঠা হয়, তাই তো? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যিনি সভাপতি হয়েছিলেন তিনি কে? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের। আর প্রথম ইউরোপীয় সভাপতি হচ্ছে কে? জর্জ উইল হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতি ছিলেন। পরেরটা হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বিশ্বের কোন রাষ্ট্রের ক্ষেত্রে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? অ্যান্সার কি হবে বলো সকলে? সঠিক উত্তর হবে সিরিমা বান্দারনায়েকে। ইনি হচ্ছেন বিশ্বের কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়া প্রাইম মিনিস্টার। তো এই সিরিমা বান্দারনায়েকে কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন? তিনি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রথম মহিলা এবং বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, পরেরটা হচ্ছে নিম্নের কে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা মন্ত্রী ছিলেন? কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রথম কে পদত্যাগ করেছিলেন? অ্যান্সার কি হবে? কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেতৃত্ব কে দিচ্ছিলেন? সেটা হচ্ছে জওহরলাল নেহরুর মন্ত্রিসভা ছিল। সেই জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় অনেকেই আমরা দেখেছি, সেখানে তোমার হচ্ছে সেই সর্দার বল্লভভাই প্যাটেল, জন মাথাই, তারপরে তোমার আর কে শানমুখচেট্টি, এরকম অনেক নেতৃবৃন্দ সেখানে ছিল। তার মধ্যে প্রথম যিনি পদত্যাগ করেছিলেন তিনি হচ্ছেন কে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইনি ছিলেন শিল্পমন্ত্রী, তৎকালীন সময়ের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কিন্তু পদত্যাগ করা প্রথম মন্ত্রী ছিলেন। ইংলিশ চ্যানেল পার করা প্রথম ভারতীয় সাঁতারু কে ছিল? সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু এগুলো সব প্রিভিয়াস ইয়ারের বেশিরভাগ কোশ্চেন। ইংলিশ চ্যানেল, এই চ্যানেলটা পার করেছিলেন কে প্রথম ভারতীয় হিসাবে? সঠিক উত্তর হবে কে? ইংলিশ চ্যানেল প্রথম পার করেছিলেন কে? সেটা হবে মিহির সেন, প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার করেন। নিম্নের কে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পায়? আবারও সেই পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার 1901 সালে নোবেল পুরস্কার পদার্থবিদ্যায় 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। শুধুমাত্র অর্থনীতিতে প্রথম দেওয়া হতো না, 1969-এ দেওয়া শুরু হয় সেটা। তো পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? অ্যান্সার হবে কে? সেটা হচ্ছে উইলহেম রন্টজেন। ইনি ছিলেন এক্স রশ্মির আবিষ্কর্তা। এক্স রশ্মি আবিষ্কার করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
প্রথম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন? প্রথম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক কে করেছেন? আজ পর্যন্ত তিনজন ভারতীয় টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন, জানো? তিনজন ভারতীয় টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন। কে কে? একজন হচ্ছে তোমার হরভজন সিং করেছেন, জসপ্রীত বুমরা করেছেন, আর একজন হচ্ছে তোমার ইরফান পাঠান সম্ভবত। তো তিনজন কিন্তু টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন, যার মধ্যে প্রথম হ্যাটট্রিক, হ্যাটট্রিক মানে হচ্ছে পরপর তিনটি বলে তিনটি উইকেট তুলে নেওয়া, এটাকে হ্যাটট্রিক বলে। সেটা দুটো বলেও তিনটে উইকেট হতে পারে, ঠিক আছে, কিন্তু তিনটি উইকেট তুলে নেওয়াকে কিন্তু বলা হয় পরপর হ্যাটট্রিক বলা হয়। তো এই যে তোমার প্রথম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক কে করেছিলেন? অ্যান্সার হবে এখানে হরভজন সিং হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন। আচ্ছা, ওডিআই ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক কে করেন বলতো? ওডিআই ক্রিকেটে এনিওয়ান? ওডিআই এ প্রথম হ্যাটট্রিক কে করেছিলেন? সেটা হবে চেতন শর্মা। আর টি-20 ফরম্যাটে যিনি করেছিলেন তিনি হচ্ছেন দীপক চাহার। প্রথম ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটে হ্যাটট্রিক কে করেন? দীপক চাহার। আর চেতন শর্মা হচ্ছে ওডিআই ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করা কিন্তু ক্রিকেটার ছিলেন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? আচ্ছা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? তিনি হচ্ছেন সুচেতা কৃপালিনী। ইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন? অ্যান্সার কি হবে? আচ্ছা, প্রথম রাজ্যপাল কে ছিল এটাও একটু জেনে রাখো। প্রথম মহিলা রাজ্যপাল জাতীয় কংগ্রেসের নেত্রী, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা যিনি হচ্ছে তোমার সভাপতি নিযুক্ত হয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। তিনি হচ্ছেন কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন? কোন রাজ্যের? এরা দুজনেই ছিল উত্তরপ্রদেশ রাজ্যের। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন উত্তরপ্রদেশ রাজ্যে, প্রথম মহিলা রাজ্যপালও নিযুক্ত হয় উত্তরপ্রদেশ রাজ্যে। এবারে আমরা একটু ডিটেলসে আসবো, বিভিন্ন কিন্তু ডিটেলস তোমার জন্য লিখে এনেছি। ডিটেলস বলতে এরকম আমি ওয়ান লাইনার করে এনেছি, কারণ এগুলো ওয়ান লাইনারই পড়তে হবে, এগুলোর তো কোনো থিওরি বেস হয় না, বিশেষ কোনো থিওরি বা কোনো একটা কনসেপ্ট তো হয় না যে সেটা তোমাকে আমি বোঝাবো যে কনসেপ্টটা এনে যে কিভাবে হচ্ছে বা কিভাবে হয়েছিল প্রভৃতি ইত্যাদি তো বোঝাতে পারবো না আমরা। তো আমরা এখানে তোমার কিছু ওয়ান লাইনার করে এনেছি, সেগুলো একটু তোমরা দেখো বা এগুলো দেখার পরে দু একবার চোখ বোলাবে, ঠিক আছে? আশা করব তোমরা এরপরে নোট করব। দেখো, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, আশা করব পিডিএফ দেখে তোমরা নোট করতে পারবে। পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দেখে নোট করে নিও, এখন অত চাপ নিয়ে নোট করতে হবে না, জাস্ট মন দিয়ে দেখতে থাকো। এটা দেখো সকলে মন দিয়ে। প্রথম দেখো যে তথ্যটি বলা হচ্ছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং বলা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। আচ্ছা, গভর্নর জেনারেলের আগে আরো একটা পদ ছিল, একটু হিস্ট্রিতে আমি একটু চলে যাচ্ছি, ঠিক আছে? গভর্নর পদ ছিল, এর আগে আরো একটা পদ ছিল, কি ছিল? গভর্নর পদ। সেই গভর্নর পদে প্রথম নিযুক্ত হয়েছিলেন ইংরেজদের পক্ষ থেকে রবার্ট ক্লাইভ। তোমরা জানো নিশ্চয়ই সেই পলাশির যুদ্ধ 1757, তারপরে রবার্ট ক্লাইভ প্রথম গভর্নর নিযুক্ত হয়। এবারে দেখো, তার পরবর্তীতে এই রবার্ট ক্লাইভের পরবর্তীতে যখন এই কোম্পানির শাসনটা একটা বৃহৎ আকার ধারণ করে, তখন কিন্তু এই গভর্নর জেনারেল পদটা আসে, এবং গভর্নর জেনারেল যে পদ, সেই গভর্নর জেনারেল পদে প্রথম নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি নিযুক্ত হয়েছিলেন গভর্নর জেনারেল পদে। কিসের বলা হচ্ছে? ভারতের গভর্নর জেনারেল পদ। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর। এবারে দেখো, প্রথম এটা ছিল ব্রিটিশদের যখন শাসন ছিল তখন গভর্নর, এবং প্রথম স্বাধীন ভারতেও কিন্তু গভর্নর জেনারেল পদটা ছিল। সেই স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি কে? অ্যান্সার হবে তিনি হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ওয়ারেন হেস্টিংস। দেখো, আশা করি বুঝতে পারোনি তুমি বিষয়টা, আসলে একটু তাহলে বুঝিয়ে দিই। দেখো বিষয়টা, প্রথমে পদগুলো একটু বলে রাখি। ইংরেজদের যে পদগুলো পরপর সৃষ্টি হয়েছিল, প্রথম ছিল গভর্নর পদ। তিনটি প্রধান প্রেসিডেন্সি অঞ্চল, তিনটি বাণিজ্য অঞ্চল ছিল, একটা হচ্ছে মাদ্রাজ, একটা হচ্ছে মুম্বাই, আর একটা হচ্ছে কলকাতা। তিনটিতে আলাদা আলাদা ভাবে ইংরেজরা শাসন করত। তিনটিতে যে আলাদা আলাদা শাসন ব্যবস্থা চলতো সেগুলোকে বলা হতো গভর্নর পদ। প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, ঠিক আছে?
পরবর্তীতে কি হয়, বাংলার সাথে অন্যান্য অঞ্চলগুলোকে যুক্ত করে একটা প্রেসিডেন্সি বিভাগটাকে বড় করা হয়, করে পদ চেঞ্জ করে তখন করা হয় বাংলার গভর্নর জেনারেল পদ। ঠিক আছে, প্রথম পদ হচ্ছে কি গভর্নর, তারপরের পদ সৃষ্টি হচ্ছে বাংলার গভর্নর জেনারেল পদ। সেই পদে যিনি নিযুক্ত হয়েছিলেন প্রথম, তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন, নট ভারতের। ঠিক আছে, তারপরে ভারতের গভর্নর জেনারেল পদটা আসে। ভারতের গভর্নর জেনারেল পদে প্রথম যিনি নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, তারপরে অপর আরেকটি পদ আসে যেটার নাম হচ্ছে ভাইসরয় পদ। যখন কোম্পানির শাসনটা থাকে না, কোম্পানির শাসনটাকে তুলে নেওয়া হয়, নিয়ে সেটাকে যখন ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হয়, তখন কিন্তু গভর্নর জেনারেল পদটা উঠে যায় এবং আসে কি পদ, ভাইসরয় পদ কিন্তু তখন আসে। ঠিক আছে, ভাইসরয় পদটা শেষ পর্যন্ত ছিল। এবারে দেখো, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যিনি নিযুক্ত হয়েছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। ভারত যখন স্বাধীন হয় তখন আবার ওই ভাইসরয় পদটাকে তুলে দেওয়া হয়। লর্ড মাউন্টব্যাটেন তিনি লাস্ট ভাইসরয় ছিলেন, সেই পদটাকে তুলে দিয়ে অপর আরেকটি পদের সৃষ্টি করা হয় যেটার নাম হচ্ছে গভর্নর জেনারেল পদ। সেই পদে প্রথম 1947 সালের পরে যিনি নিযুক্ত হন তিনি হচ্ছেন চক্রবর্তী রাজাগোপালাচারী। আশা করি বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, নেক্সট হচ্ছে দেখো ভাইসরয়। ওই যে বলছিলাম ভাইসরয় পদ যখন কোম্পানির শাসনটা বন্ধ হয়ে যায়, তখন যখন অন্য একদমই সরাসরি ইংরেজদের হাতে শাসন চলে যায়, তখন কিন্তু লর্ড ক্যানিং প্রথম ভারতীয় তোমার হচ্ছে ভাইসরয় হিসেবে নিযুক্ত হয়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, এবারে আমাদের ভারতের রাষ্ট্রপতি 1951 সালের পর থেকে রাষ্ট্রপতি নিযুক্ত হওয়া শুরু হয়। ভারতের প্রথম যিনি রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এগুলো সবই তোমাদের জানা, বেসিক প্রশ্ন, বেসিক জিনিস আছে। ঠিক আছে, বোঝার কোনো অসুবিধা আশা করি হবে না। তো প্রথম যিনি রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ভারতের, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখবো প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, একজন রাষ্ট্রপতি এবং একজন উপরাষ্ট্রপতি ভারতে থাকবে, এটা সংবিধানে বলা আছে। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদের পরে দ্বিতীয় ব্যক্তি যিনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন। প্রথম প্রধানমন্ত্রী ভারতের, এবার প্রধানমন্ত্রীর পদে প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছে কে, তিনি হচ্ছে জওহরলাল নেহেরু। আলাউদ্দিন স্যার একটা ছন্দ শিখিয়েছে, হ্যাঁ ভালো শেখালে। নেক্সট হচ্ছে প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটা ক্যাবিনেটে প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য বিভিন্ন মন্ত্রিত্ব থাকে, তো তার ক্ষেত্রে প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট হচ্ছে প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব যিনি পালন করেছিলেন স্বাধীন ভারতের, তিনি হচ্ছেন বলদেব সিং। ইনি হচ্ছেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আলাদাভাবে আমি একটা দুটো এরকম স্টার দিয়ে দিতে পারবো না, সবগুলোই তোমাকে পড়তে হবে বা সবগুলো সম্পর্কে তোমাদের চর্চা রাখতে হবে। দেখো প্রথম মুসলিম রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে, কে ছিলেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি, অ্যান্সার হবে ডক্টর জাকির হোসেন। ইনি হচ্ছেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে প্রথম লোকসভার অধ্যক্ষ, দেখো কতটা বাদ চলে গেল। অধ্যক্ষ, লোকসভার কার্য পরিচালনা করে থাকেন কে, তিনি হচ্ছে অধ্যক্ষ বা স্পিকার। প্রথম স্পিকার যিনি ছিলেন তিনি হচ্ছেন জি ভি মাভালঙ্কর, বা তার পুরো নাম হচ্ছে কি, তার পুরো নাম হচ্ছে গণেশ বাসুদেব মাভালঙ্কর। ঠিক আছে, তো জি ভি মাভালঙ্কর হচ্ছে প্রথম লোকসভার অধ্যক্ষ। আর বর্তমানকে আমি বলেছিলাম তোমাদের, বর্তমান কে সকলে কমেন্টে জানাও, বর্তমান অধ্যক্ষ কে। নেক্সট হচ্ছে প্রথম লোকপাল। লোকপাল হচ্ছে কি, লোকপাল হচ্ছে আমাদের ভারতের দুর্নীতি বা যে সমস্ত আমলাতন্ত্র বা যে সমস্ত তোমার হচ্ছে সরকারি ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার জন্য লোকপাল লোকায়ুক্ত আইন পাশ করা হয় 2013 সালে। সেই প্রথম লোকপাল হিসাবে যিনি নিযুক্ত হয়েছিলেন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ, প্রথম হচ্ছে লোকপাল ছিল আমাদের ভারতের। তাছাড়া ভারতের প্রথম বিচারপতি, ভারতীয় যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন তিনি কে, প্রথম প্রধান বিচারপতি হচ্ছে হরিলাল জে কেনিয়া। হরিলাল জে কেনিয়া হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। সালগুলো একটু বলে দিবেন। দেখো এটা হিস্ট্রি ক্লাস নয়, ফার্স্ট কথা, হিস্ট্রি ক্লাসে তোমাদেরকে এগুলো পড়ানো হবে। সব যদি আমি পড়িয়ে দিই তাহলে হিস্ট্রি স্যারের টপিকটা আমি তাহলে তো করিয়ে দিচ্ছি, তাহলে হিস্ট্রি স্যার পড়াবে কি? সো তোমাকে হিস্ট্রি ক্লাসও দেখতে হবে যিনি হিস্ট্রি ক্লাস করাচ্ছেন। ওকে, তো প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের, হরিলাল জে কেনিয়া। পরেরটা দেখো ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিল, এটা থেকে প্রশ্ন আসে।
যে ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিল, বা ভারতের প্রথম যে বাজেট, ভারতের প্রথম বাজেটকে পেশ করেছিল সংসদে? অ্যান্সার হবে আর কে শানমুখ চেট্টি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন বি.আর. আম্বেদকর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সেটা হবে উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি অ্যান্সার হবে বদরুদ্দিন তৈয়বজি। এবং প্রথম নির্বাচন কমিশনার, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে? সেটা হচ্ছে সুকুমার সেন। ওকে, এটা কি স্বাধীন ভারতের? অবভিয়াসলি স্বাধীন ভারতেরই সবগুলি মোটামুটি। আর জাতীয় কংগ্রেসটা স্বাধীন ভারতের সময়কার নয়, বাকি সবগুলি প্রায় স্বাধীন ভারতের সময়কার। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো, প্রেজেন্টটা কে আছে বলে দেবেন। কোনটার প্রেজেন্ট বলো, এখান থেকে কোনটির প্রেজেন্ট বলতে হবে। প্রথম বিচারপতি, বর্তমান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। আমি তোমাদের ক্লাস এগুলো কে কোন পদে আছেন বর্তমানে এ নিয়েও আলাদা ক্লাস করাবো, চাপ নেওয়ার কিছু নেই, এগুলো নিয়েও ক্লাস তোমাদেরকে করানো হবে, ঠিক আছে। বর্তমান কে কোন পদে আছেন এটার ক্লাস আসবে। সকলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত যে সেশনটি তোমাদের আমি করাচ্ছি, সকলে লাস্ট পর্যন্ত থাকবে। সকলে আশা করব তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর কোনোটাই অসুবিধা হবে না। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের প্রথম চিফ এয়ার মার্শাল। ভারতের যে চিফ এয়ার মার্শাল প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? সুব্রত মুখার্জি। প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম আইসিএস ভারত থেকে কে নিযুক্ত হয়েছিলেন? প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন দাদাভাই নৌরোজি। তারপরে আরবিআই এর প্রথম গভর্নর জেনারেল, এই গভর্নর যিনি হয়েছিলেন সি.ডি. দেশমুখ, তিনি হচ্ছেন আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন। আচ্ছা, প্রথম ভারতীয় গভর্নর ছিলেন, আচ্ছা প্রথম গভর্নর ছিলেন অবশ্য ওসবোন স্মিথ ছিল না, প্রথম গভর্নর ওসবোন স্মিথ ছিল। এখানে প্রথম ভারতীয় যিনি গভর্নর হন তিনি হচ্ছেন সি.ডি. দেশমুখ। প্রথম কমান্ডার ইন চিফ কে.এম. কারিয়াপ্পা হচ্ছে ভারতের প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত হন। প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াতের সময় কিন্তু এই চিফ অফ ডিফেন্স স্টাফ এই তোমার হচ্ছে পদটির সৃষ্টি হয়েছিল। জেনারেল বিপিন রাওয়াতই কিন্তু প্রথম এটাতে নিযুক্ত হয়েছিলেন। আরে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস, আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় যিনি ভারত রত্নে সম্মান প্রাপক, এটা তোমাদের আমি করিয়েছি। প্রথম ভারত রত্ন 1954 1954-তে তিনজনকে প্রদান করা হয়, সর্বপল্লী রাধাকৃষ্ণন, শ্রী গোপালাচারী, সি.ভি. রমন। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জি শঙ্কর গ্রুপ 1965-এ, এটাও ক্লাসে করানো আছে তোমাদের। প্রথম পরমবীর চক্র 1950-এ সোমনাথ শর্মা, এগুলো করানো আছে তোমাদের। প্রথম ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন আচার্য বিনোবা ভাবে, পুরস্কারের ক্লাসে করেছি নিশ্চয়ই, করানো ক্লাস, এগুলো করানো। প্রথম নোবেল পুরস্কার 1913-তে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও করিয়েছি। অর্থনীতিতে 1998-এ অমর্ত্য সেন। প্রথম মহাকাশ ভারত থেকে যিনি পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা, এটা নতুন, রাকেশ শর্মা হচ্ছে প্রথম যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে প্রথম পাইলট, ভারতের প্রথম পাইলট বা ভারতের যিনি প্রথম পাইলটের যিনি লাইসেন্স পেয়েছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন জে.আর.ডি. টাটা। তিনি ভারতের প্রথম পাইলট লাইসেন্স, আর প্রথম কিন্তু প্লেন তিনি উড়িয়েছিলেন ভারতে। ভারতের প্রথম যিনি প্লেন উড়িয়েছিলেন তার নাম হচ্ছে জে.আর.ডি. টাটা। নেক্সট হচ্ছে ভারত থেকে প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী অলিম্পিকে অভিনব বিন্দ্রা। প্রথম আন্টার্কটিকা জয় করেছিলেন লেফটেন্যান্ট রামচরণ, ইনি হচ্ছেন প্রথম আন্টার্কটিকা জয় করেন। প্রথম ইংলিশ চ্যানেল পার করেন মিহির সেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ইংলিশ চ্যানেল কে পার করেছিলেন? মিহির সেন। এগুলো কিন্তু সব প্রথম পুরুষদের কথা বলা হচ্ছে, প্রথম মহিলারা কিন্তু এখনো বাকি আছে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম দ্বিশত রান করেছিলেন, ডবল সেঞ্চুরি করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম সচিন টেন্ডুলকার। এইগুলো পড়লেই, সবগুলো যতগুলো দিচ্ছি এগুলো পড়লেই এনাফ, এর বাইরে কোনো কিছু তোমাদের এক্সট্রা পড়তে হবে না। তোমাদেরকে আমি এই লিস্টটা দিয়ে দেবো, কোনো বই টই কিচ্ছু ঘাঁটতে হবে না, যতটুকু দিচ্ছি এতটুকুই কিন্তু দিলে তোমাদের যথেষ্ট। ওকে, দুইবার নোবেল কে পায়? ভারত থেকে কেউ এখনো মনে হয় দুইবার নোবেল পায়নি। ভারতের প্রথম মহিলা, এবারে আসবো ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম বলা হচ্ছে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের? কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি? অ্যান্সার হবে প্রতিভা পাটিল, তিনি হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তার আগে আরো একটা দেখো,
ভারতের প্রথম মহিলা সুলতান, ভারতের প্রথম মহিলা সুলতান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? অ্যান্সার কি হবে? দাস বংশের শাসক ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানা, তিনি ছিলেন ভারতের প্রথম এবং একমাত্র সুলতান, তাই তো। নেক্সট দেখো, প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ভারতের ইন্দিরা গান্ধী। নেক্সট হচ্ছে প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, উত্তরপ্রদেশের আমরা বলেছিলাম, ইনি হচ্ছেন ইউপির নিযুক্ত হয়েছিলেন রাজ্যপাল হিসাবে। প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী ইউপির মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, উত্তরপ্রদেশের। নেক্সট হচ্ছে প্রথম লোকসভার অধ্যক্ষ, লোকসভার প্রথম মহিলা স্পিকার। লোকসভার প্রথম পুরুষ স্পিকারকে জিফি মাভালাঙ্কা। আর লোকসভার প্রথম মহিলা স্পিকারের কথা বললে হবে মীরা কুমার, ইনি হচ্ছেন লোকসভার প্রথম মহিলা স্পিকার। ওকে, আর বর্তমানটা তোমাদের জিজ্ঞেস করেছিলাম, বর্তমান হচ্ছে ওম বিড়লা, তিনি হচ্ছেন লোকসভার বর্তমান স্পিকার। নেক্সট দেখো, প্রথম নির্বাচন কমিশন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার, প্রথমে কি বলেছিলাম, প্রথম ভারতীয় নির্বাচন কমিশনার সুকুমার সেন। আর প্রথম মহিলা নির্বাচন কমিশনার যিনি হচ্ছেন রমা দেবী, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার, মনে থাকবে। এবং বর্তমান যিনি নির্বাচন কমিশনার, কিনিকে মুখ্য নির্বাচন কমিশনার বর্তমান রাজীব কুমার। ওকে, আর কে কোন পদে আছে এটা নিয়ে ক্লাস আসবে, সকলে দেখতে থাকো। দেখি থাকো, রাজ্য বিধানসভার প্রথম মহিলা সদস্য যিনি ছিলেন, রাজ্য বিধানসভার প্রথম মহিলা সদস্য হচ্ছে সান্য দেবী, ইনি হচ্ছেন কোন রাজ্যের মহিলা প্রথম বিধানসভার সদস্য। প্রথম কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্ব কে পেয়েছিলেন? প্রথম কেন্দ্রীয় সরকারের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে রাজকুমার অমৃতা কৌর, ইনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতের প্রথম মহিলা মন্ত্রী, প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী তিনি ছিলেন কে? রাজকুমারী অমৃতা কৌর। ওকে, নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি মহিলা বিচারপতি তিনি হচ্ছেন ফাতিমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা শেঠ, এটা অনেকে গুলিয়ে ফেলে, একটা হচ্ছে হাইকোর্টের আর ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের, এই দুটোর ভিতরে যেন কেউ গুলিয়ে ফেলো না। ওকে, নেক্সট দেখো, আইএএস ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিস, তার প্রথম মহিলা অফিসার যিনি নিযুক্ত হয়েছিলেন কে? আন্না রাজম মালহোত্রা। আর প্রথম আইপিএস হচ্ছে কিরণ বেদি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন বা কে নিযুক্ত হয়েছিলেন? অ্যান্সার হবে কে? কিরণ বেদি হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। আর আন্না রাজম মালহোত্রা ইনি হচ্ছেন আইএএস অফিসার, নট আইপিএস, এটা যেন কেউ গুলিয়ে ফেলো না। পরীক্ষায় কিন্তু যদি প্রশ্ন আসে আইপিএস অফিসার এবং আইএএস অফিসার থেকে, যে ভারতের প্রথম আইএএস অফিসার মহিলা আইএএস অফিসার কে ছিলেন, তখন কিন্তু অপশনে তুমি যাতে ভুল করো তার জন্য কিরণ বেদি ঢুকিয়ে দেওয়া হবে। তো ভুল করে যাবো কিরণ বেদি উত্তর করো না, কিরণ বেদি হবে আইপিএস অফিসার, ঠিক আছে। নেক্সট দেখো, প্রথম রাষ্ট্রদূত, ভারত থেকে প্রথম রাষ্ট্রদূত যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন বিজয় লক্ষ্মী পণ্ডিত, মহিলা রাষ্ট্রদূত। প্রথম মহিলা স্নাতকোত্তর, প্রথম মহিলা গ্রাজুয়েট কে হয়েছিলেন? প্রথম মহিলা গ্রাজুয়েট হবে সেটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু, এরা দুজন মিলেছিল প্রথম ভারতের মহিলা গ্রাজুয়েট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। আর প্রথম ভারতীয় মহিলা বিচারপতি, এই প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু, সকলেই জানে। প্রথম মহিলা ভারত রত্ন প্রাপক, ভারত রত্ন প্রথম কে পেয়েছিলেন? অ্যান্সার হবে কে? প্রথম মহিলা হিসেবে ভারত রত্ন পান ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং ইংলিশ চ্যানেল প্রথম যে মহিলা অতিক্রম করেছিলেন তার নাম হচ্ছে আরতি সাহা। ওকে, নেক্সট দেখো, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি গ্রন্থের জন্য, আমি তোমাদের এটা করানো প্রশ্ন। প্রথম অস্কার কে পেয়েছিলেন? ভানু আতাইয়া, গান্ধী সিনেমায় পোশাক ডিজাইনার জন্য। প্রথম বুকার পুরস্কার কে পেয়েছিলেন? এটাও বলা আছে, এটা হচ্ছে অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস গ্রন্থের জন্য। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। এগুলো সব করানো আছে, তোমাদের অসুবিধা হবে না। প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? সুস্মিতা সেন, প্রথম মিস ইউনিভার্স। প্রথম মিস ওয়ার্ল্ড হচ্ছে রীতা ফারিয়া, হচ্ছে প্রথম মিস ওয়ার্ল্ড। তাছাড়া অলিম্পিক গেমসে প্রথম পদকজয়ী মহিলা হিসেবে কর্ণমালেশ্বরী। সবগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ক্লাসের মাধ্যমে এগুলো একটা দুটো করে করানো আছে। এখানে কি করলাম, সবগুলো একটু এক জায়গায় এনে দিলাম যাতে তোমাদের খুঁজে পড়তে অসুবিধা না হয়। এটা দেখেই যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে,
ঠিক আছে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি 2 জন রয়েছে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি 2 জন, কিভাবে বুঝতে পারোনি তুমি? আসলে দেখো বিষয়টা আরেকবার বলি। একটা বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তিনি হচ্ছেন অ্যানি বেসান্ট। কিন্তু অ্যানি বেসান্ট কিন্তু কোনো ভারতীয় ছিলেন না। অ্যানি বেসান্ট তার নামটা দেখেই বোঝা যাচ্ছে তিনি ভারতীয় নন। কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয়, এখানে দেখো একটা অন্য কথা অ্যাড হচ্ছে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? তিনি হচ্ছেন সরোজিনী নাইডু, 1925 সালে কানপুর অধিবেশন। ওকে, আন্না চন্ডী কে ছিলেন? আচ্ছা, আন্না চন্ডীটা বলা হয়নি। তিনি হচ্ছেন এই যে হাইকোর্টের, বিভিন্ন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম দেওয়া আছে। তো তার মধ্যে এখানে বলা হচ্ছে প্রথম প্রধান মহিলা বিচারপতি হচ্ছে লীলা সেন, আর আন্না চন্ডী হচ্ছে কোন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। ওকে, নেক্সট দেখো, যেটা রৌপ্য পদক জয়ী পিভি সিন্ধু, তারপরে প্রথম এভারেস্ট জয়ী, এটা গুরুত্বপূর্ণ। প্রথম এভারেস্ট ভারতীয়দের মধ্যে কোন মহিলা জয়লাভ করেছিলেন? সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল। আর প্রথম প্রতিবন্ধী হিসাবে এভারেস্ট জয় করেছিলেন অরুণিমা সিনহা। ওকে, পরেরটা হচ্ছে প্রথম মহিলা ক্রিকেটার যিনি ওয়ানডে ম্যাচে 200 রান করেছিলেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ, তাছাড়া প্রথম বিমান চালক মহিলা দুর্বা ব্যানার্জি, প্রথম লেফটেন্যান্ট জেনারেল পুনিতা আরোরা এবং 5টি মহাদেশের সমুদ্র পার করেছিলেন বুলা চৌধুরী, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। এগুলো তোমরা একটু দেখে নেবে। আমার সময় শেষ, আমি একটু দ্রুত করছি। এবারে পশ্চিমবঙ্গের কিছু পুরুষ এবং পশ্চিমবঙ্গের কিছু মহিলার এখানে নাম দেওয়া আছে। দেখো এখানে দুটো একই চলে এসছে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষদের ক্ষেত্রে প্রথম যিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন নিহার রঞ্জন রায়, প্রথম বাঙালি হিসাবে যিনি ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন অমিতাভ চৌধুরী, প্রথম বাঙালি সাংবাদিক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল, প্রথম সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি ছিলেন বিজন কুমার মুখোপাধ্যায়, আর ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক অধিনায়ক বাঙালি ঝুলন গোস্বামী, চাকদা এক্সপ্রেস বলা হয় তাকে। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি মঞ্জুলা চেল্লুর, আর প্রথম বাঙালি শহীদ পুরুষদের ক্ষেত্রে ক্ষুদিরাম বসু, এবং মহিলা বাঙালি শহীদ প্রথম ছিলেন যিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ওকে, আরো আছে নাকি এগুলো? ও, সেম জিনিস দুবার হয়ে গেছে, ঠিক আছে, 1 মিনিট। ওকে, তো এই আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সকলে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, আশা করব তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এরকম ক্লাস প্রতিদিন দেখতে আমাদের সঙ্গে এই টাইমে যুক্ত হয়ে যাবে। স্লোলি বলতে একটু বেশি তথ্য অল্প সময় জানতে গেলে একটু ফাস্ট করাতে হবে।